আজকে শনিবার আর আজকে হচ্ছে নিরামিষ। আর নিরামিষ মানে আমাদের বাড়িতে হয় লুচি, মানে নিরামিষের লুচিটা খেতে একটু বেশি ভালো লাগে। তার জন্য আজকে আমি বানাচ্ছি সবারই জন্য, মানে শুধু আমাদের দুজনের জন্য না, মানে সবাই আমাদের ফ্যামিলির জন্য। তো বানানো হচ্ছে আলুর দম, লুচি আর আলুর দম হবে আজকে। তোমাদেরকে দেখ, মানে আলুটা ভালো ছিল, একটু নতুন আলু টাইপের ছিল, তো সেইটা দিয়ে সুন্দর করে আজকে আমি বানাবো আলুর দম। এক কড়াই আলু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর খাঁটি সরিষার তেল দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, দিয়ে আলুটাকে সিদ্ধ করা আলুটাকে আমি একবার ভেজে তুলে নেব, তারপরে মশলা কষাবো, তারপরে আবার আলু দেবো, আলু দিয়ে কষাবো, তারপরে জল দেবো। এভাবে আলুর দম করলে হেভি টেস্টি হয়। আমি এভাবেই বানাই, কারণ আমি দেখেছি মানে আলুটা সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়ে যদি মশলা কষিয়ে শুধু আলুটা দিয়ে যায় অত টেস্ট হয় না, কিন্তু আলুটাকে আগে যদি আমি এরকমভাবে তেলে কড়া করে একটু ভেজে নিই তাহলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আর অবশ্যই টমেটো পেস্ট, কাসুরি মেথি এইসব দেবো। আর এখানে করেছি বিট ভাজা, ভাত আর বেগুনে আলুতে বড়ি দিয়ে ঝোল, ব্যাস আর কিছু করিনি। এইভাবে আজকে রান্না, মানে নিরামিষ দিনে এইসবই হয়। রাত্রের, বিশেষ করে রাত্রের খাবারটাই বেশি ফোকাস করি, কারণ রাত্রে হবে লুচি। আর লুচি আমাদের বাড়ির ভীষণ ফেভারিট, মানে আমাদের লুচি হয় শনিবার লুচি হবে, তাতে যা খুশি তাই হয়ে যায়। তো তার জন্য হবে আজকে লুচি আর আলুর দম। আর ফ্রিজে আছে রসগোল্লা, আর দুধ নিয়ে আসবো, যায় না সুজি টুজি করবো না আজকে, আর করবো না, থাক একাদশী দিন করবো, তাই জন্য আজকে সুজি করবো না। তাহলে সাদা সাদা রসগোল্লা, লুচি আর আলুর দম, এই হচ্ছে আজকে আমাদের ডিনার রাত্রে। আর রাত্রের ডিনার এখনই বলে দিলাম, জানি না কাল একটু পরেই কী হবে সেটা তো বলা যায় না, কিন্তু ইচ্ছা মানুষের, মানে যেটা ভেবে রাখে সেটা হয়। তো এখানে আলুর দমটা হয়ে যাবে। আর এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। এখন বাজে 11:30। আমি প্রত্যেকদিন ওই সকালবেলায় রান্না করে অভ্যাস তো, এখন 11:30 একটু বেলা হয়ে গেছে, তাই করে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিয়েছি একটু কালো জিরে, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়েছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্ট। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো পেস্ট। মশলাটা একটু ভালো করে হয়ে গেলে তারপরে মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর এইখানে আলুর দম আজকে রান্নাবান্না এটাই। শনিবার আমরা এরকমই সিম্পল অল্প স্বল্প রান্নাবান্না করি, দিয়ে খেয়ে নিই করে, যেটা যেই তরকারিটা করি একটু বেশি করে করি, ব্যাস তাহলেই হয়ে যাবে, বা রাত্রের জন্যও হয়ে যায়। আমি এমনিতেই ভালো, মানে যেটুকু পারি মোটামুটি রান্না করি, যে যখনই ভাবি যে মানে ওই বাড়িতে মানে করে দিয়ে পাঠাবো, তখন কি হয় যে খারাপ হয়ে যায়। যায় না কেন, মানে কাউকে না কেউ মানে কাউকে দিব বললে কি হয় জিনিসটা, মানে বেশি মানে ভালো করতে যায় দিয়ে খারাপ হয়ে যায়, মানে অতিরিক্ত ভালো না, তো সেরকম হয়ে যায়। তাই জন্য আমি রান্নাটা একটু, আমি আগেই বলে দিচ্ছি যে আমি আলুর দম দিয়ে পাঠাবো, কিন্তু ভালো হবে না, এই কথাটা বলেছি, আর কিছু বলিনি। কারণ ভালো হবে না, মানে ওই সেই জিনিসটাই আমার সঙ্গে বেশি ঘটে। ভালো হতে করাই হয়ে গেছে। কালারটা একবার দেখো তোমরা, সেই লাগছে দেখতে, এত সুন্দর লাগবে না খেতে। আশা করবো খেতে ভালো লাগবে, জানি না লবণ টেস্টটা কেমন আসবে। এবার আমি হালকা করে জল দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে যাবে। হালকা, বেশি না, সামান্য পরিমাণ মতন একটু জল দেবো, তবে একটু ঝোল থাকে, ব্যাস। এই দেখো, এই হচ্ছে আমার আলুর দম। আমি জল দিয়ে নিয়েছি, জাস্ট একটু ফুটে গেলেই একটু নুনটা চেক করে নেবো, দিয়ে নামিয়ে নেবো। এই হচ্ছে আমার আলুর দম। মানে মনে হচ্ছে অনেকটা জল দিয়েছে, বাট সেটা না, কড়াইটায় আঁটছে না, তো সেই জন্য এরকম হয়েছে। মানে একটু জল না দিলে যখন তরকারিটা করে ঢেলে রাখবো না, খাবো তো সে রাত্রেবেলায়, অনেকটা শুকিয়ে যায়, কেমনই হয়ে যায়, মানে গ্রেভিটা একবারে শুকিয়ে যায়, কেমন জমাট হয়ে যায়, এরকম সুজির মতন জমে যায়, এরকম মনে হয়। সেই জন্য আমি একটু জলটা একটু বেশি দিলাম।